সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি আনিকা ইকরাত। বরাবরের মতো আজকেও আমি আছি কাওরান বাজারে। দেখবো এখানকার রাস্তার পরিস্থিতি এবং কিভাবে শিক্ষার্থীরা ট্রাফিক কন্ট্রোল করছে সেটি। যদিও এই কয়েকদিন শিক্ষার্থীরাই পুরো ট্রাফিকটি কন্ট্রোল করেছিল, কিন্তু আজ আমরা দেখেছি যে অনেক জায়গায় আনসারগুলো তারা নেমেছে, আনসার বাহিনী তারা অনেক ক্ষেত্রে হেল্প করছে, কিন্তু প্রকৃতপক্ষে স্টুডেন্টরাই আমরা দেখছি যে বেশি সংখ্যক স্টুডেন্টরাই এর সাথে যুক্ত হয়ে কাজগুলো করছে। আমরা এখানে একজনকে পেয়েছি, আমরা একটু ভাইয়ার সাথে কথা বলতে চাই। ভাইয়া, একটু কথা বলবো। এই যে আপনাদের কর্মসূচি কিভাবে পালন করছেন? আমরা সবাই গ্রুপ ওয়াইজ, মানে যে যেমন তার বন্ধু ফ্রেন্ড সার্কেল আছে বা আমাদের কলেজের সহপাঠীরা আছে, তারা সবাই মিলে নিজ স্বার্থে নির্দ্বিধায় আমরা রাস্তায় নেমে একটা সুন্দর সড়ক এবং নিরাপদ একটা সড়ক গঠন করছি। এখন জনগণ যদি আমাদের সাথে থাকে এবং যারা ড্রাইভার আছে অথবা যারা চালক আছে বা উবার যারা চালাচ্ছেন, তারা যদি নিয়ম শৃঙ্খলা মানে এবং আইনগত যে বাধাগুলো এগুলো যদি মানে, তাহলে আমরা ইনশাল্লাহ মনে করছি যে সুন্দর একটা সড়ক তৈরি করতে পারবো এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা নতুন একটা সুন্দর সুষ্ঠু একটা সরকার তৈরি করতে পারবো। আমাদের সাথে আরো একজন ভাইয়া আছে, আমরা তার সাথে কথা বলবো। ভাইয়া, এখানে মানে আপনাদের যে কর্মসূচিটা সেটা সুশৃঙ্খল ভাবে পালন হচ্ছে কিনা, এখন পর্যন্ত কোনো ঝামেলায় পড়েছেন কিনা? না, এখন পর্যন্ত আমরা সকাল থেকেই কাজটি সম্পাদন করে যাচ্ছি। এখন পর্যন্ত আমাদের ওই রকম কোনো ঝামেলা হচ্ছে না। সাধারণ মানুষ একটু আইন ভুলে যাচ্ছে, তাদেরকে আমরা হাসি মুখে আইন শিখিয়ে দিচ্ছি। অনেকে হেলমেট নিয়ে আসছে না, তাদেরকে আমরা হেলমেট আনার জন্য অনুরোধ করছি, তাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আর সাধারণ যারা আছে, মোটামুটি বাস চালক, অন্য অন্য পেশাজীবী যারা আছে, সবাই আমাদেরকে স্বতঃস্ফূর্ত আমাদের সাথে একত্রতা প্রকাশ করেছে। তবে একটু আমি বলতে চাই, একটু আইন ভাঙার তো প্রবণতা থাকেই। এর মধ্যে যেমন আমি যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে আমাদের চাকরিজীবী যারা মোটামুটি শিক্ষিত সমাজ, এদের মধ্যে একটু আইন ভাঙার লক্ষণটা বেশি দেখছি আমি অন্যদের তুলনায়। এক্ষেত্রে আপনাদের সাধারণ জনগণ যারা আছে তারা কিভাবে সহায়তা করছে, কতটুকু সহায়তা করছে? সাধারণ জনগণ যারা আছে তারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছে। আমাদের এই যে আমার মাথায় ছাতা দেখছেন, এটা একজন সাধারণ জনগণ আমাকে দিয়ে গেছে রৌদ্র দেখে। অনেকে পানি দিয়ে যাচ্ছে, অনেকে যে যা পারছে আমাদেরকে যেভাবে পারছে আমাদেরকে সহযোগিতা করছে। এই যে কর্মসূচিটা, এটা আপনাদের প্ল্যানিং কি, কতদিন পর্যন্ত পালন করবেন বা কিভাবে? দেশে একটা শান্তিপূর্ণ পরিবেশ না হওয়া পর্যন্ত আমরা আইন শৃঙ্খলা রক্ষার জন্য যে কাজ আমরা সেগুলো করছি। আমাদের একটা টিম বাজার মনিটরিংয়ে গিয়েছে, এখানে কিছু জায়গায় চাঁদাবাজির কথাও খবর আমরা শুনেছি। আমরা তৎক্ষণাৎ আমাদের টিম পাঠিয়েছি। ট্রাফিকের যেই আইন শৃঙ্খলা এটা আমরা রক্ষা করার চেষ্টা করছি। যখন অন্তর্বর্তীকালীন সরকার আজকে হয়ে যাওয়ার পরে আইন শৃঙ্খলা স্বাভাবিক পরিবেশে চলে আসলে আমরা আমাদের কার্যক্রম স্থগিত করে দেব। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বললাম অনেকের সাথেই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক স্টুডেন্ট তারা আছে এবং তাদের রোদের মধ্যে যে কষ্ট হচ্ছে, এই কষ্টটাকে নিবারণ করার জন্য আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি যে অনেকে তাদেরকে পানি দিয়ে যাচ্ছেন, ছাতা দিয়ে যাচ্ছেন, যাতে তাদের রোদের কষ্ট হয় না। আসলে দিন শেষে দেশটা আমাদের সবার, তাই হয়তো বা প্রচেষ্টাটাও সবারই থাকে যে কিভাবে সহায়তা করা যায়, কিভাবে দেশটাকে সুন্দর মতো গুছানো যায়। আসলে দিন শেষে দেশটা যেহেতু হ্যাঁ, অবশ্যই অবশ্যই ভাইয়া আমাদের সাথে আরেকটু যুক্ত হচ্ছেন, আমরা ভাইয়ের সাথে কথা বলবো। জি হ্যাঁ, বলবো যে এক স্বৈরাচারকে বিদায় করছি, আরেক স্বৈরাচারকে আসার জন্য যেন না আসে। এখন আমাদের আবার যেন না নামতে হয়, কারণ টানা 35 দিন আমরা নিজেরা যুদ্ধ করছি, আমার ভাই এবং বোনেরা অনেকে রক্ত দিয়েছে। এখন এক সরকার পতন ঘটেছি, আরেক এই যেন নতুন করে যে সরকার, সেই জন্য জনগণের জন্য ভাবে, সাধারণ জনগণের জন্য ভাবে, যেন সবাই সুস্থ এবং সফল কামনা করে। তার জন্যই তার নতুন সরকারকে আহ্বান এবং নতুন শপথ গ্রহণের জন্য আহ্বান করছি। অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে আরো দেখতে পাচ্ছি যে সাধারণ যে জনগণ আছেন তারাও আসলে অনেকটা উৎসুক, তারাও ভিড় জমাচ্ছেন, তারা আসলে শিক্ষার্থীদের এই কার্যক্রমগুলোকে খুবই বাহবা দিচ্ছেন এবং এবং এই দুদিন আমরা দেখেছিলাম যে শুধু শিক্ষার্থীরাই কন্ট্রোলে ছিল। আজকে আমরা দেখেছি যে কিছু আনসার বাহিনী যোগ দিয়েছে যা শিক্ষার্থীদের জন্য, কিন্তু সার্বক্ষণিক আসলে তারা যেভাবে আছেন বা যে অল্প কয়েকজন আছেন, সেখানে দেখতে পাচ্ছি যে আমরা সংখ্যার দিক থেকে শিক্ষার্থীরাই বেশি এবং তারাই আসলে মাঠে নেমে সুশৃঙ্খলভাবে কাজগুলো করে যাচ্ছে এবং তারা আসলে এই প্রখর রৌদ্রে কর্তব্যরত থেকে
পুরো দেশটাকে আগলে রাখার যে তাদের একটা প্রচেষ্টা, এটা আসলে অন্যরকম একটা বিষয় বলে আমি মনে করি। আমরা চাই যে এই দেশ গড়ার এই প্রচেষ্টায় আমরা সবাই একযোগে যে আহ্বান দিয়েছে এটি সুষ্ঠুভাবে পরিচালিত হোক এবং সুন্দর একটি রাষ্ট্র গঠনে আমরা সবাই সেটাতে ভূমিকা রাখি। রাস্তায় আমরা দেখতে পাচ্ছি যে যানবাহনগুলো খুব সুশৃঙ্খলভাবে চলছে। অনেক ক্ষেত্রে এখন পর্যন্ত এরকম কোনো বিশৃঙ্খলা ঘটেনি, এটাও আমরা জেনেছি। যে আমরা এখন একজন পথচারীকে পেয়েছি। ভাই, একটু কথা বলতে পারি? ওকে ভাই, ব্যস্ত আছেন হয়তো। আমরা যাব দেখি এখানে। আর আমরা আচ্ছা ভাই, একটু কথা বলা যাবে? ভাই, একটু কথা বলতাম। আচ্ছা, হ্যাঁ, ওনারা আসলে এই কাজের মধ্যে অনেকেই ব্যস্ত এবং কাজটা সঠিকভাবে করছেন। শিক্ষার্থীদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবাই তারা খাবার খাওয়ার যে বিষয়টি, হয়তোবা তারা সারাদিন পরিশ্রম করেছে, এখন অনেকেই খাবার খাচ্ছেন। তো তারপর আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে তারা পুরো দমে এবং তারা শুধু বলেছে যে তারা রাস্তার ট্রাফিক কন্ট্রোল শুধু নয়, তারা বিভিন্ন সেক্টরে যেখানে চাঁদাবাজি হচ্ছে, ডাকাতি হচ্ছে, এই জায়গাগুলোতেও শিক্ষার্থীরা গিয়েছে এবং তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করে এগুলোকে প্রতিরোধ করার চেষ্টা করে যাচ্ছে। এবং আমি বলবো যে মানে আমাদের সবার পক্ষ থেকেই শিক্ষার্থীরা যে সাপোর্টটা করছে আমাদের দেশের জন্য, এটাকে সাধারণ জনগণ খুব অ্যাপ্রিসিয়েট করছে তাদের, এবং তারা সবসময় বলছে তারা তাদের পাশে আছে। এবং এই যে পাশে থাকাটা, তারা পানি, খাবার এবং ছাতা বা অন্যান্য জিনিসপত্র দিয়ে সহায়তা বা তাদের নিয়মগুলো মেনে চলার যে বিষয়টা, এটার মাধ্যমেই তারা আসলে প্রকাশ করছে। আমরা দেখতে পাচ্ছি যে সবকিছু সুশৃঙ্খলভাবেই ঘটছে। আমরা ট্রাফিকের যে রুলস গুলো, এগুলো আসলে ভাবে কেউ ভাঙছে না, মোটামুটি সবাই চেষ্টা করছে। আমরা দুজন ভাইয়াকে দেখতে পাচ্ছি। ভাইয়াদের হচ্ছে সবাই কাজে ব্যস্ত। ভাই, একটু কথা বলা যাবে? যে এই যে শিক্ষার্থীদের যে এই যে ট্রাফিক কন্ট্রোলের বিষয়টা, এটাকে আপনি সাধারণ জনগণ হিসেবে কিভাবে দেখছেন? খুব ভালো, তারা খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারতেছে, কোথাও কোনো যানজট নাই এবং তারা খুব ভালোভাবে এটা করতেছে। অনেকেই তো আছে আবার আন্দোলন করে, এখন অনেকে আছে দেখা যায় আপনার এই লুটপাটের জন্য ব্যস্ত, কিন্তু ছাত্ররা তো সব রাস্তায় নেমে গেছে। তারা খুব এই সাধারণ মানসিকতা ভেবে যানজট নিরসনে তারা খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে, উদ্যোগ নিয়েছে। আচ্ছা, আসলে আমরা আরো কয়েকজনকে পেয়েছি যারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন। আমরা তাদের কাছেও জানবো যে এই শিক্ষার্থীরা যে ট্রাফিক কন্ট্রোল করছে দেশের স্বার্থে, তারা এত কাজ করে যাচ্ছে, অনেক জায়গায় চাঁদাবাজি হচ্ছে, ডাকাতি হচ্ছে, এগুলোও তারা করছে। সবকিছু মিলে শিক্ষার্থীদের বিষয়ে সাধারণ জনগণদের জায়গা থেকে আপনি কি বলতে চান? জনগণের স্বার্থে শিক্ষার্থীরা যে উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগটা অসংখ্য ভালো কাজ করেছে এবং আমাদের সাধারণ জনগণ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের শিক্ষার্থীদের জন্য, যারা মারপেটেতে নেমে কোনো কাজ করে নাই, আজকে তাদেরকে দেখতেছে রাস্তা ঝাড়ু দিচ্ছে, ট্রাফিক কন্ট্রোল করতেছে এবং সন্ত্রাসের মোকাবিলার জন্য তারা এগিয়ে যাচ্ছে। এটা আমাদের কাছে খুবই ভালো লাগতেছে, জিনিসটা খুবই ভালো লাগতেছে। তাদেরকে আমাদের এবং দেশবাসী থেকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমরা, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা, সবাই আসলে শিক্ষার্থীদের প্রতি সবারই খুবই ভালো একটি ধারণা জন্মেছে, সবাই তাদের সাপোর্ট করছে, অ্যাপ্রিসিয়েট করছে এবং তারাও আসলে সবাই পাশে আছেন শিক্ষার্থীদের। যে কোনো পরিস্থিতিতে তারা শিক্ষার্থীদের পাশে থাকবেন, এরকমই আমরা জানতে পেরেছি। এবং এই যে বর্তমান সার্বিক যে পরিস্থিতি চলছে, এর মধ্যেও দেশটাকে রক্ষার যে আমাদের সবার অন্যরকম একটা প্রচেষ্টা, এই প্রচেষ্টা আরো বেগবান হোক, এই প্রত্যাশায় আজ আমি শেষ করছি।